নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঝাঁপি অফিসের কাজকর্ম করছে আর ভাবছে আজকে আমি 250টা কোম্পানিতে ইনভেস্ট করেছি একসাথে। সত্যি আমি তো এটা ভাবতেই পারছি না। মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে তো এটা করা সম্ভবই হতো না। ঝাঁপি বলছে এ তো পুরো স্বপ্নের মতো লাগছে। তখন দীপ আসে, এসে বলছে স্বপ্ন তো সবে দেখা শুরু ঝাঁপি। বলে কি বলছো? বলে হ্যাঁ, এখনো তো তোর অনেক ধাপ পেরোতে হবে আর তুই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রায় অনেকটা এগিয়ে গেছিস। তবে তোকেই আমি একটা খুশির খবর দিতে এসেছি। ঝাঁপি বলছে তাই? কি গো, তুমি আমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছো? দীপ বলছে অমনি শুরু হয়ে গেলি? হ্যাঁ, একটা কাজের কথা বলতে এলাম আর কাজের মধ্যে দুম করে তুই ভালোবাসাকে ঢুকিয়ে ফেললি। আরে কাজে কনসেন্ট্রেট কর না রে, কি এই ভালোবাসা ভালোবাসার নাম জপ করছিস সবসময় বলতো? ঝাঁপি বলছে ব্যাস হয়ে গেল। যেই ভালোবাসার কথা বললাম সেই অমনি একদম মেজাজ দেখাতে শুরু করে দিলে। হ্যাঁ কেন গো? তাই বলছে। দীপ বলছে ঠিক আছে তাই কর তুই, আমি তাহলে চললাম, আর কোনো কথা টথা নেই তোর সাথে। বলছে দাঁড়াও না গো, ভালোবেসে বলছে প্লিজ। দীপ দাঁড়িয়ে যায়। তখন ঝাঁপি বলছে অত রাগ করলে হবে, বলো কি বলতে এসছিলে? দীপ বলছে কাজের কথাই তো বলতে এসছিলাম, দুম করে মাথাটা গরম করে দিলি। ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে সরি, এবার বলো। তখন দীপের মুখে একটু হাসি ফোটে। বলছে দিল্লির বেশ কিছু জায়গা জুড়ে কিছু ব্যাংক খুলবে বলে দিল্লির ব্যাংকিং অথরিটি কালকে একটা টেন্ডার ডেকেছিল। যারা যারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে তারা তারা এই টেন্ডারে অংশ নিতে পারবে। আগামী মাসের 20 তারিখ হলো এর লাস্ট ডেট। ঝাঁপি বলছে কি বলছো? আমি মানে ঝাঁপিকে বলছে টেন্ডারে অংশ নিতে। তো ঝাঁপি বলছে আমি পারবো? বলে কে বলেছে তুই পারবি না? তোর লক্ষ্মী ঝাঁপি ফিনান্স যে মানে বিদ্যুতের গতিতে এগোচ্ছে তাতে তুই অবশ্যই পারবি। যেই সেক্টরগুলোতে তুই ইনভেস্ট করেছিস সেগুলোর থেকে তুই একটা ভালোই মানে মুনাফা মানে যেই প্রফিট রিটার্ন তুই পাবি খুব সহজেই তুই এলিজিবল হয়ে যাবি। বলে কি বলছো গো? বলে হ্যাঁ, তাই জন্য আমি বলছি তুই এই টেন্ডারটাতে অংশ নিবি। বলছে ভেবেই বলছি আমি, তুইও এই ব্যাংক খোলার জন্য টেন্ডার জমা দিতে পারবি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই কথাগুলো বলছি। ঝাঁপির তো চোখে জল এসে গেছে। এবার মা ছাড়লক্ষ্মীকে ডাকছে। দীপ বলছে এই কি হলো, চল বাড়ি যাই, আমরা বাড়ি গিয়ে এসব বিষয়ে আলোচনা করি। বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো। দেখা যাচ্ছে ওদিক থেকে ঝুমা চুপ করে শুনছিল, সব কথা শুনেছে, এবার নাকি ইংলিশ ম্যামকে জানাবে, মানে ইনকাকে। এদিকে ইনকার আর রনিদের মাথা খারাপ হয়ে গেছে। ইনকার কথায় ইনকার মুখে শুনেছে রনিত, ইনকাকে ঝুমা জানিয়েছে। বলছে কি বলছো, ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবে? ইনকা বলছে তবে আর বলছি কি, এরপরও ব্যাংক খুলবে আর আমরা হাতে হেরিকেন ধরে বসে থাকবো। এত ছোটখাটো ব্যবসায়ী এত লোককে ওরা সাহায্য করেছে যে ওগুলো দেখে ইজিলি ওরা যে কোনো ব্যাংক খুলে দিতে পারবে। এবার ইনকা প্ল্যান করতে বলছে রনিতকে কি করে এটাকে এগুলো সব ভেস্তে দেওয়া যায়। তো রনিত বলছে বাদ দাও, তুমি একটু বেশি ভাবছো। ইনকা বলছে কি বলছো, বেশি ভাবছি? ওরা এগিয়ে যাচ্ছে বলে এগোতে দাও না, কিছু হবে না। রনিত বলছে ওরা কিচ্ছু করতে পারবে না। আরে ব্যাংক খোলা অত সহজ ব্যাপার নাকি? তুমি জানো কত টার্মস অ্যান্ড কন্ডিশন লাগে? তো রনিত তো বারবার করে বলছে যে এত কিছু ফুলফিল করা ঝাঁপির পক্ষে তাও 1 মাসের মধ্যে একদমই সম্ভব নয়, যেখানে পুরোপুরি 1 মাসও টাইম নেই, তাই বলছে। তো ইনকা বলছে তুমি খুব হালকাভাবে নিয়েছো রনিত, তুমি ভুলে যাচ্ছ এটা যে ঝাঁপি কিন্তু একা নয়, ওর পাশে দ্বীপ আছে। দ্বীপ আর ঝাঁপির মাথায় একসঙ্গে থাকা মানে কোনো কাজই কিন্তু অসম্ভব নয়। তো ইনকা বলছে ওদের অফিসের বাইরে যেই লোকের লাইন লাগিয়েছে ওদের কাছে কোনো কাজই অসম্ভব হবে না। তখন রনিত বলছে এক মিনিট টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট কবে জানো? ইনকা বলছে আগামী মাসের 20 তারিখ। বলছে আচ্ছা, তার মানে 18 তারিখে ওরা যাদেরকে লোন দিয়েছে সেই টাকাগুলো ওরা তুলবে, কিস্তিগুলো, প্রথম কিস্তি 18 তারিখে। কারণ ওই কিস্তির টাকা না তুললে ওরা তো টেন্ডার জমা করতেই পারবে না, ক্রাইটেরিয়া ফেল করবে, তাই না? তাহলে সেই দিনই আমাদেরকে কিছু করতে হবে। দীপ বলছে দেখ ঝাঁপি, ওদিকে দীপ আলোচনা করছে যে ঠিক পরের মাসের 18 তারিখে আমরা প্রথম কিস্তির টাকাটা পাবো, মানে যারা আমাদের কাছ থেকে লোন নিয়েছে তারা সেটা শোধ করবে। ঝাঁপি বলছে হ্যাঁ। দীপ বলছে যদি আমরা প্রথম কিস্তির টাকাটা পাই তবেই আমরা মানে দেখাতে পারবো, তাই না? যদি না পাই তাহলে কিন্তু পারবো না। তাই জন্য আমরা ফর্ম ফিল আপের ডেটটা রাখবো 18 তারিখের পরে। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে, তবে আমরা এলিজেবল হতে পারবো। বলছে মনে রাখবি শুধু কিন্তু দুটো কোম্পানি এই সুযোগটা পাবে। ঝাঁপি বলছে তুমি আমার পাশে না থাকলে আমার এটা সম্ভব হতো না গো। দীপ বলছে ধুত, আমি তো শুধুমাত্র হেল্প মানে একটু বলে দিচ্ছি জাস্ট, আর কিছু না, করছিস তো বাকি সব তুই, এইসব নিয়ে ভাবিস না। এই বলে হাসতে হাসতে চলে যায়। ঝাঁপি এবার মনে মনে বলছে দীপ চলে যাওয়ার পর যে এই গাইড করাটাই তো মেন গো, এটাই তো মেন কাজ করছো তুমি। আর তুমি আমার পাশে না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না। তাই জন্য মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদে আমি যে মনিকা সেজে আছি, আমাকে এইটাও চালিয়ে যেতে হবে। তো এবার রনিত বলছে এমন ব্যবস্থা করবে ওর একদম সব স্বপ্ন পায়ের তলে মিশে যাবে। এবার দেখা যাচ্ছে 28 দিন কেটে গেছে। এবার রনিতরা একটা পুরো বর্ধমানের ম্যাপ এঁকেছে। সেখানে যাদেরকে লোন দিয়েছে ঝাঁপিরা তাদের পুরো ঠিকুজি বের করে তাদের মধ্যে থেকে 3জনকে বেঁচেছে আর তাদের ছবিগুলো লাগিয়েছে আর কি। তো সেখানকার মধ্যে একজন মাছ ব্যবসায়ী, একজন পোল্ট্রি ব্যবসায়ী, একজন পাঁপড় ব্যবসায়ী।
এরা তিনজন নাকি ঝাঁপির কাছ থেকে লোন নিয়ে ব্যবসাটাকে অনেক বাড়িয়ে নিয়েছে, তাই এদের ব্যবসাকে আজকে রাত্রির মধ্যেই একদম লন্ডভন্ড করে দেবে গুন্ডা পাঠিয়ে, যাতে কালকে এরা কিস্তির টাকা জমা করতে না পারে। তো ইনকা বলছে যার মাছের ব্যবসা আছে তার প্রত্যেকটা মাছের ইয়েতে বিষ দিয়ে প্রত্যেকটা মাছ মেরে দিতে, পাঁপড়ের ব্যবসা যার আছে তাকে পাঁপড় নষ্ট করে দিতে, আর যার পোলট্রির ব্যবসা সেই পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিতে বলছে। তো এবার ওখানে গুন্ডা বলছে, আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এত এত লোককে লোন দিয়েছে, মাত্র তিনজনের ক্ষতি করে ব্যাপারটা কি এমন হবে? তখন রনিত বলছে, তার জন্য বুম্বা তোকে না আর এক কাঠি উপরে উঠতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে ঝাঁপির ব্যবসার বদনাম করা। ইনকা বলছে, তাহলে তুমি করতে কি চাইছো? বলছে, কালকে ওরা প্রথম কিস্তির টাকা তুলবে, তো প্রথম কিস্তির টাকা যদি ওরা সবার কাছ থেকে আদায় না করতে পারলো, তাহলে ব্যাংক অথরিটি ওদেরকে অথরাইজেশন দেবে কেন? তাই বলছে, ওরা তো দেখবে যে ওরা লোনের কিস্তিটাই ঠিক মতো আদায় করতে পারে না। এবার ইনকা মনে মনে বলছে, ঝাঁপির পোস্টার আবার লাগানো হয়েছে তো কি হয়েছে, ওদের স্বপ্ন আস্তে আস্তে না ব্যাংক বানানোর স্বপ্ন পুরো ছাই করে দেবো আমি। ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপির ওখানে লাইন পড়েছে, সব কিস্তির টাকা জমা দিতে এসছে। তো ঝাঁপি বলছে, দেখো কোনো রিকভারি এজেন্ট ছাড়াই কত সুন্দর সবাই সবার কিস্তির টাকা জমা করতে এসছে। এই জন্য জানো তো, গায়ের জোরে না ব্যবসা হয় না। আমি ওদেরকে ভরসা করেছি, ওরা আমাকে ভরসা করেছে। দীপ হাসছে, মনে মনে বলছে, ঠিক এই কারণেই তুই আজকে এতটা উন্নতি করছিস, আগামী দিনে উন্নতি করবি, তোর উন্নতি কেউ আটকাতে পারবে না। এবার টাকা দিচ্ছে এক এক করে। একজন লোক বলছে, আপনি সাক্ষাৎ মা লক্ষ্মী, আপনার জন্য আমি আমার সবজির ব্যবসাটাকে অনেক বড় করতে পেরেছি, ভগবান আপনাকে আশীর্বাদ করুন। তো ঝাঁপি বলছে যে সবই আপনাদের আর মা লক্ষ্মীর আশীর্বাদে হয়েছে, আপনারাও এইভাবে এগিয়ে চলুন আর আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি, এভাবে বলছে। ওদিকে দীপ বলছে, সব কিন্তু প্ল্যান মাফিকই এগোচ্ছে, এইভাবে সুন্দরভাবে চলতে থাকলে পরশুদিন আমরা সবকিছু ঠিক মতো করে সাবমিট করতে পারবো, তোর ব্যাংকের জন্য অ্যাপ্লাইও করতে পারবো। তারপরে কিস্তির টাকা নিতে হঠাৎ করে একজন চলে এসেছে, ওই তিনজন লোকের মধ্যে একজন, যার মাছের ব্যবসা, তার মাছের সব মাছ মরে গেছে, তাই বলছে কাঁদতে কাঁদতে এসছে, তার সব কিছু শেষ হয়ে গেল, 1.5 লাখ টাকা লোন নিয়েছিল, কিন্তু এদিকে দেখছে মাছগুলোর এই অবস্থা। শুনে তো সবাই অবাক হয়ে গেছে সেখানে। তো যাই হোক বলছে, তো তার মাছের আড়তের কথা শুনে ঝাঁপি বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করুন, আপনি বসুন, এখানে বসুন, বসাই। এবার তার সাথে কথা বলতে যাবে কি আরো দুজন, সেই ওই পাঁপড় ব্যবসায়ী আর পোল্ট্রি ব্যবসায়ী। বলছে, এবার তো পথে বসতে হবে আমাদের, কি যে করি, আমাদের এরকম ব্যাপার, কালকে রাত্রে দেখছি কি আগুন লাগিয়ে চলে গেছে, এবার কি করি, আমাদের আজকে কিভাবে কিস্তি দেবো আপনাকে? ঝাঁপি, দ্বীপ সবাই অবাক হয়ে গেছে, ওখানে সবাই অবাক। ঝাঁপি মনে মনে বলছে, দ্বীপও বলছে, স্ট্রেঞ্জ, এক রাতে সবার ইয়েতে আগুন লেগে গেল, ব্যাপারটা কি হলো? ঝাঁপি মনে মনে বলছে, এতজন ব্যবসায়ীর মধ্যে মাত্র খুঁজে খুঁজে তিনজনের ব্যবসা নষ্ট করলো এক রাতে, এটা ইনকাদি আর রনিতদা হতে পারে না। মানে ভাবছে এত ছোট কাজ কি করে করবো, তো বড় বড় কাজ করে, তাই বলছে। তাহলে আর কে আছে? সত্যি বাবা, মানুষজন মানুষকে এগোতেও দিবে না, তো মানুষকে একদম পেছন থেকে টেনে ধরে থাকবে, কি যে এদের স্বভাব। তখন ঝাঁপি বলছে, আচ্ছা ঠিক আছে দাদা, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনার পাশে আছি, আপনারা মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দিন তো। দেখুন, ব্যবসাতে যেমন লাভ আছে তেমন কিন্তু ক্ষতিও আছে। আজকে ক্ষতি হয়েছে, কিন্তু কালকে সেই ক্ষতিটা কি করে পূরণ করা যায়, কি করে সেটা লাভে মানে পরিণত করা যায়, সেই চিন্তা ভাবনা করুন। যা টাকা পয়সা বেঁচে আছে হাতে, তাই দিয়ে ব্যবসাটাকে কি করে দাঁড় করাবেন সেই চিন্তা করুন। তবে হ্যাঁ, বারবার এক ভুল করলে কিন্তু হবে না। আর কিস্তির টাকা কোনো মাসে দিতে না পারলে লেট ফাইনটা কিন্তু দিতে হবে। তো আপনাদের এই মাসে কোনো কিস্তির টাকা দিতে হচ্ছে না, আমরা সেটাকে ডিউ রাখছি, আপনাদের আগামী কোনো মাসের সাথে আমরা সেই ফাইনটাকে আর সেই টাকাটাকে অ্যাড করে দেবো, কেমন? তো আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি যান, বাড়ি গিয়ে ব্যবসাটাকে কি করে দাঁড় করাবেন সেই চিন্তা ভাবনা করুন, আমরা আপনাদের পাশে আছি, এত চিন্তা করবেন না। তখন বলছে, দিদি আপনি সত্যি ভগবান, আপনি কি করে যে আমাদের কতটা চিন্তা যে মাথা দূর করলেন, আমরা আপনাকে বলে বোঝাতে পারছি না, সত্যি কিস্তির টাকা দিতে পারছি না জেনেও আপনি যে এইভাবে আমাদের পাশে থাকবেন, মানে আমরা ভাবতেও পারিনি। ঝাঁপি বলছে, ওই যে বললাম যে যেমন ব্যবসাতে লাভ আছে তেমন ক্ষতিও আছে, দুটোকেই আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি, যে আমরা কিন্তু কিস্তির টাকা দিতে না পারলেও তাদের জোর করি না, আমরা তাদের ভরসা করি। আর তাই জন্য আপনারাও তো আমাদের ভরসা করেন, তো আমরা আপনার পাশে আছি। আপনি যান, আপনারা যান, ব্যবসাটাকে কি করে দাঁড় করাবেন সেই চেষ্টা করুন, আর তার মাঝে আমাদের টাকাটা শোধ করে দেবেন। তো ওরা তো স্বস্তির নিঃশ্বাস ফেলে যায়, আর ঝুমা আবার সেই উঁকি মেরে দেখছে। দীপ তো হাসছে, ঝাঁপির কথা শুনে দীপ খুব খুশি হয়েছে যে এত বুদ্ধি দিয়ে কথা বলছে সে। দীপ ঝাঁপিকে বলছে, তুই না খুব অনেস্ট ব্যবসায়ী, দেখ ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, কাজের ক্ষেত্রে সৎ থাকাটা কিন্তু খুব জরুরি। তুই সৎভাবে কাজ করতে পেরেছিস বলেই নিজের স্বপ্নের পথে এগোতে পেরেছিস। দীপ বলছে, যা দেখছি মোর দ্যান 95% কিস্তির টাকা কিন্তু উঠে গেছে। দীপ বলছে, আমাদের ব্যাংকের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এবার রনিতকে ফোন করে জানিয়ে দিয়েছে ঝুমা। তো রনিত হাসছে, বলছে যে আমাদের লেভেল 1 কমপ্লিট। ঝাঁপি ওদের কাস্টমারদের, ওই তিনজন কাস্টমারের প্রথম কিস্তির টাকা মুকুব করে দিয়েছে। খুব দয়ার শরীরে ঝাঁপি তোর, কিন্তু আমার মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই, বিশেষ করে তোকে নিয়ে তো একদম নেই। তুই এতবার রিজেক্ট করেছিস আমাকে যে তোর প্রতি আমার সব কিছু শেষ হয়ে গেছে।
তাই বলছে এবার তো তোকে শুধু আমি দিন দেখাবো, এরকমটা ভাবছে। আর এখানে ভাবতে ভাবতে শেষ হয়ে যায় আজকের পর্ব। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।